তুই কেন সবসময় খারাপ কথা বলিস? বদ্দা, খারাপ কথা কোথায় বললাম বদ্দা? আমি খারাপ কথা কোথায় বললাম? মানুষকে তো ভেবে চিনতে সবকিছু মাথায় রেখে কথা বলতে হয় না? দেখো, এত বড় একটা অপারেশনের ব্যাপার, ভালো মন্দ যদি একটা কিছু ঘটে যায় সেটা ভেবেই তো আমি বলছি। প্রণাম করতে চাইছে যখন প্রণাম করতে দেওয়া হোক না। এটা খারাপ কথা বদ্দা। থাক না মা, থাক। মা, তোমার কাছে হয়তো আমি অনেক ভুল করেছি, পারলে আমাকে ক্ষমা করো। এটা কিরকম হলো? কেন বলি এই কথাটা তুই এখন? কেন বলি বল? কেন তোর মাথা এখন এই কথাটা এলো মেঘলা? আমি এমনি বলছি, ভুল তো করেছি বলো, তোমাকে অনেক আঘাত দিয়েছি, ক্ষমা করো মা। তোকে এই কথাটা এখনই কেন বলতে হবে মেঘলা? হ্যাঁ কিরে, এই তুই কি পিসির মতো কি ভাবছিস? ভালো মন্দ যদি কিছু তোর কথা মাথায় নিস না, কোনো কথা বুঝিয়ে বলতে পারিস না, বুঝতে পারিস না? না না, আমি পিসিমণির কথা শুনে বলছি না, আমার যা মন থেকে ইচ্ছা করছে তাই বলছি। এরকম কথা বলিস না মা, এরকম কেউ বলে? হ্যাঁ, এখন তুই যাচ্ছিস, যাওয়ার সময় এরকম কথা বলে আমাদের বুকের ভেতর কিরকম হয় বুঝতে পারছিস না তুই? হ্যাঁ, বলে না সব ঠিক হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে মা, খুব শিগগিরই ভালো হয়ে আমাদের কাছে ফিরে আসবি। হ্যাঁ, একদম চিন্তা করে না, ভয় পায় না। সব ঠিক হয়ে যাবে, আমাকে প্রণাম করলেও শোন শোন শোন, বলছি যে আমি তো বামুন মানুষ, তো বামুন মানুষ আমি শুধু প্রণামে বিশ্বাস করি না, আমি ছাদাতেও বিশ্বাস করি, বুঝলি? তো তুই যখন অপারেশনের পর সুস্থ হয়ে ড্যাং ড্যাং করে বাড়ি ফিরে আসবি, তার জন্য তোর বরকে বল যে একটা বড় করে সেলিব্রেশন করতে। হ্যাঁ, তাতে আমার প্রণামও হবে, আবার ছাদা বাঁধাও হবে। হলো তো? আমায় বলতে হবে কেন? বলার জন্য তোমরা সবাই আছো তো। আরে না না, আমরা বললে তো ততটা কাজ হবে না যতটা তুমি বললে হবে। ইনফ্যাক্ট আমরা কেউ বললেই ততটা কাজ হবে না। দেখছো না আজকে আমার গরম ভাই কিরম নরম হয়ে আছে। টেনশন নেই, বুঝলি? টেনশন ও ঠিক হয়ে যায়, তুই এটাকে ভুলে যাস না। আগে এটা এখন আপাতত করে না, ছাদাটা পরে ভাবছি আমি। ভালো থাক, সুস্থ থাক। শোনো ভালো জেঠু, আমাদের বাড়িতে তো কোনো কাজই ঠিক সময় করা যায় না। আজও মনে হয় আমাদের লেট হয়ে যাবে, তা আমরা বরং বেরোই। হ্যাঁ, এই তো আমরা বেরোবো। ওই মেঘলা সকলের সঙ্গে একটু কথা বলে নিক, তারপর চল আমরা বেরোবো। আমাকে প্রণাম করতে হবে না বাবা। একটা প্রণাম করতে দাও না দিদি ভাই, ইচ্ছা করছে। কি এমন অদ্ভুত ইচ্ছে বল দেখি তোর? এরকম অদ্ভুত ইচ্ছে কিন্তু কোনো মানে হয় না। না না, আমি প্রণাম পছন্দ করিস না, করিস না প্লিজ। আজকের দিনটা তো শুধু করি না একটা প্রণাম। বাচ্চাগুলো বেরিয়ে গেল, ওদের সাথে তো দেখা হলো না। ওরা আসলে ওদেরকে বলো ওদের কাম্মা চলে গেছে। এই চুপ চুপ, কি রে? কি ভুলভাল কথা বলছিস তখন থেকে তুই? হ্যাঁ, কাম্মা কোথায় গেছে? কোথায় চলে গেছে কাম্মা? এই এখন যাচ্ছি। মেঘলা, মেঘলা এরকম ভাবে বলিস না বাবা, বলিস না। বুকের ভেতরটা কিরকম ঝ্যাঁত করে ওঠে, বলিস না। ওর মনে বোধহয় কু ডাকছে, কাজরি মা কু ডাকছে গো। ও মেঘলা, তাই না? তুমি ভয় পেও না, কিচ্ছু ভয় পেও না। আমি সব সময় ঠাকুরকে ডাকছি সব সময়, কিচ্ছু হবে না। দেখো তুমি ভালোই ভালোই ঠিক ফিরে আসবে। মা গো মা, রক্ষা করো আমার মেঘলাকে, তুমি রক্ষা করো। পিসিমণি, আমার একটুও ভয় করছে না। আমার মন থেকে যা ইচ্ছে করছে আমি শুধু সেটুকুই করছি। দেখলে তো, বলেছিলাম আমার কপালটা খারাপ। প্রণাম জুটলো না। প্রণাম
আরে না না, থাক থাক করতে, তুমি কি সিরিয়াসলি নিলে? এটা কি মজা করছি? প্রণাম তো করতেই পারি তোমায়, তুমি তো সম্পর্কে বড় দাদা। হ্যাঁ তো কি হচ্ছে দাদা তো? আরে আরে প্রণাম করো না প্লিজ, এমবারেস করছো না আমাকে। পিকলুদা, আমি এ বাড়িতে আসার পর থেকে তোমাকে সবচেয়ে বেশি জ্বালিয়েছি, সব আবদার সবকিছু তোমার কাছে করেছি। আমার উপর কখনো রেগে থেকো না, কেমন? মানে এই মেঘলা, এসব কি বলছো তুমি? এবার কিন্তু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। এই তাতান দেখ না ও কি বলছে, ভুল। এই তাড়াতাড়ি যাও, টেনশনে মুখটা শুকিয়ে এসেছে। যাও, দেরি করো না। একটা প্রণাম করব? কেন? ইচ্ছে। ঠিক আছে। অনুরাগ, আজ আমাকে আশীর্বাদ করো। তোমার আশীর্বাদের খুব প্রয়োজন আমার। রেগে থেকো না, কেমন? আশীর্বাদ করো। বুঝলি তাতান, মেঘলাবার মনটা আজকে বড্ড নরম হয়ে আছে। ওর কথাটা তোর মেনে নেওয়া উচিত হয়নি। তোর উচিত ছিল ওর বাবাকে খবর দিয়ে এখানে ডেকে আনা। ওর বাবি এলে ওর কনফিডেন্সটা অনেক বেশি থাকতো। না ভালো জেঠু, আমার কনফিডেন্স আছে, আমি ভয় পাচ্ছি না। আমার মন থেকে যা ইচ্ছে করছে আমি শুধু সেটাই করছি। আসছি। এসো মা, খুব তাড়াতাড়ি ভালো হয়ে টাকা আমার দিকে, আমাদের কাছে ফিরে আসবে, কেমন? একদম ভয় পাবি না। ঠাকুরের মুখটা সব সময় মনে করবি, দেখবি ভেতরে কত শক্তি পাচ্ছিস। ঠাকুর শক্তি দেবে তোকে, ঠাকুর শক্তি দেবে। ছোট বৌদি, চলো চলো, আমি গাড়িটা বার করছি, তাড়াতাড়ি এসো। চল। চলো চলো চলো। আসলে আমাদের বাড়ির পাশে একটা মন্দির আছে, সেখানে ম্যাম রোজ সকালে যান, সন্ধ্যাবেলা আরতি বসে দেখেন। তো মেঘলার জন্য উনি পুজো দিয়েছেন, আমায় বললেন মেয়েটার আজকে অপারেশন, তো ফুলটা দিয়ে আয়, সেই জন্য আর কি আমি। আচ্ছা
এখন তো প্রসাদ খাওয়ানো যাবে না। আচ্ছা, মাথায় একটু ফুলটা ছোঁয়ানো যাবে কি? মানে অপারেশন কি আরম্ভ হয়ে গেছে? কি ব্যাপার আপনি? নদী